আইনশৃঙ্খলা রক্ষায় আধুনিক নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহ করছে পুলিশ। টিয়ার সেলের পাশাপাশি কেনা হচ্ছে গ্যাস ও সাউন্ড গ্রেনেড সহ নানা উপকরণ। আন্দোলনের হুমকি ও বিশৃঙ্খলা এড়াতে নেওয়া হচ্ছে এ উদ্যোগ। তবে পুলিশ প্রধান বলছেন, সময় বিবেচনায় নয়, জননিরাপত্তার স্বার্থেই প্রস্তুতি নিচ্ছে পুলিশ। রাজনীতির মাঠে গত এক দশকে সবচেয়ে খারাপ বছর ছিল 2013 সাল। মানবতা বিরোধী অপরাধের বিচার ঠেকাতে জামায়াত শিবিরের সহিংসতা, সরকার বিরোধী আন্দোলন ও হঠাৎ গজে ওঠা হেফাজতে ইসলামকে সামাল দিতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। পুলিশ বলছে, কোনো হতাহতের ঘটনা ছাড়াই হেফাজতকে শাপলা চত্বর থেকে সরাতে সবচেয়ে বেশি কাজে আসে সাউন্ড গ্রেনেড। এবার সেই সাউন্ড গ্রেনেডের পাশাপাশি আনা হচ্ছে গ্যাস গ্রেনেড। শাপলা চত্বরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহিংসতা দমনে কম প্রাণঘাতী অথচ কার্যকর এসব সরঞ্জামের উপর জোর দিচ্ছে পুলিশ। যে অনেক ক্ষেত্রে আধুনিক কৌশল অবলম্বন করা হয়ে থাকে একটা বিশৃঙ্খলা অবস্থাকে সুশৃঙ্খলা অবস্থায় ফিরিয়ে আনার জন্য। যেখানে আইন শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে সেখানে কৌশলগত অনেক ধরনের পরিবর্তন কিন্তু আধুনিক বিশ্বে হয়ে থাকে। আমরাও সেখানে সে উদ্যোগ গ্রহণ করি। এর আগে রাজপথে সহিংসতা দমনে পিপার স্প্রে ব্যবহার করে সমালোচনার মুখে পড়ে পুলিশ। সে কারণেই নিরাপত্তা উপকরণ সংগ্রহে জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে নিশ্চিত করেছেন পুলিশ প্রধান। জনবিরোধী কোনো উদ্যোগ আমরা গ্রহণ করব না, কারণ আমরা জানি যে একটা গণতান্ত্রিক সরকারের গণতান্ত্রিক চেতনে উদ্বুদ্ধ হয়ে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করে এবং সেখানে জনস্বার্থটাই আমি মনে করি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। সংশ্লিষ্টরা বলছে, গত এক দশকের মধ্যে নিরাপত্তা উপকরণ সবচেয়ে বেশি ব্যয় হয়েছে 2013 সালে। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।